এটা হচ্ছে মতি পাগলের আশ্রম। মতিপাগলের আশ্রম। আচ্ছা, এবার দাদা হরিচাঁদ ঠাকুর শান্তিবাতা আর মতিপাগল মতি পাগলিমা। আচ্ছা, পাগলিমার নামটা কি? নাম বলা কষ্ট জানি না। আচ্ছা আচ্ছা, মায়ের নাম কি? মার নাম বিমলা, বিমলা বিশ্বাস। আর মতি পাগলের এখন বংশধরের কাছে আর কেউ আছে? ছোট ছেলে যে। আপনি হচ্ছে একটু আসুন দাদা, আমি এই অবস্থায় আসুন না, কি আছে মতুয়াদের কোনো অবস্থা নেই, আয়। পাগলটা বলে কাঞ্চটা গলায় দিন, কি আছে? তুমি একটু কাছে আসো। আপনার নাম কি দাদা? আমার নাম সুধীর বিশ্বাস। সঞ্জিত বিশ্বাস। আপনি হচ্ছেন ছোট ছেলে। মতি পাগলের। আচ্ছা, মতি পাগলের পূর্ববঙ্গে বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল ধলে হয়েছিল। কোন জেলার মধ্যে ওটা? ফরিদপুর, গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আমরা তো জানি না আমাদের আমি বলেছি গোপালগঞ্জ। আচ্ছা, এখানটায় ভাই। আচ্ছা, মতি পাগলের এখানে অনুষ্ঠানটা কবে কবে হয়? এটা হয় আসাম সমুদ্র। উল্টো রথ। মতি পাগলের সম্পর্কে দু একটা কথা একটু বলবো। মতিপাগলের সম্পর্কে কথা বলতে গেলে ভারত বাংলাদেশ যখন ভাগ হয়ে যায়, যদি দেখা যায় যে আমার হরিচাঁদ ঠাকুরের লীলার যে ফুলকিগুলো আগুনের, তার এক গোলা এসে পড়েছিল এই জায়গায়। তিনি হচ্ছে আমার মতিপাগল। আজকে এই এই উত্তরবঙ্গে যত মতুয়ার যে সভা, মতুয়ার যে জাগরণ, এটা মতিপাগলই এনেছিল এখানে। মানে এই মালদা সহ উত্তর মালদা পুরো উত্তরবঙ্গে মতিপাগলেরই সমস্ত মতুয়ার উত্তরবঙ্গটাই আচ্ছা, পুরো মতিপাগল, যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে মতি পাগলের মতি পাগল কার ধরা ছিল? মতিপাগল যারা ছিল গোবর্ধন পাগলের ধরা। গোবর্ধন পাগলের বাড়ি কোথায় ছিল? গোলক পাগলের নারকেল বাড়ি। গোলক পাগলের ও মতি পাগল হচ্ছে গোলক পাগলের বংশধর? না না, গোবর্ধন পাগল। বংশধর না, আমার বাবার মামা। গোবর্ধন পাগলের ধরা ছিল উনি। আচ্ছা আচ্ছা এইটাই আমরা এই তোমাকে জানি। এমনি মামা, আমার তো নিজের মামা। আচ্ছা। আর এই এইটা হচ্ছে ওইটারই ছবি। ছবি। আর মাথায় জট ছিল। জট ছিল দুটো। ওরা ওনার তো অনেক অলৌকিক কাহিনীও শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক। ওই তো আন্দামান গিয়েছিল ওনার বিনাপানি মায়ের সঙ্গে সঙ্গে কুমুদবাবু ছিলেন ওখানে। আন্দামানে কত লীলা করছে। তারপরে জাহাজের ভিতরে জাহাজ উত্তল তরঙ্গের মধ্যে পড়ে গেলে ওখানে বিনাপানি মা স্বপ্নে দেখে যে পাগল জাহাজে আছে। তখন পাগল আসে বলে যে বাবা এই ব্যাপার কই কোনো ভয় নেই, আমরা আসিনি। অনেক কাহিনী আছে ওনার। কুমুদ পাগল যিনি যে বলছে কুমুদ পাগল নিলে উনি চলে ফরিদপুর রেলের বড় অফিসার ছিল, তো ওনাকে নিয়ে উনি চলে কে কে গেছিলেন। ছিল কুমার লীলা অফিসার? কুমুদ গোসাই। কুমোর লীলাটাকে? পলতাতে, পলতা আচ্ছা। বাড়ি বলে। হ্যাঁ, উনি রেলের বড় অফিসার ছিল, ওনাকে নিয়ে গেছিল উনি সে আন্দামানে। আচ্ছা। ঠিক আছে, আন্দামান নিয়ে গেলে পরে দেখা গেছে ওই কুমুদ গোসাই নাকি ওই অফিসের থেকে ছুটি নিতে হতো, তো উনি ছুটি নেয়নি, কিন্তু উনি 11 দিন ওখানে ছিল। আর আমরা যারা চাকরি করে সামনে তাদের সাইন করতে হয়, দেখা যাচ্ছে ওই 11 দিনই কুমুদ গোসাই ওখানে সাইন করেছে, অবশ্য 11 দিন মতিপাগলের সঙ্গেই ছিল উনি আন্দামানে। অ্যাবসেন্ট নেই, তো সব দিনই উনি প্রেজেন্ট উপস্থিত। মানে এটা তো বেশি দিনের ঘটনা না। এই দিনের ঘটনা নয়। আজ থেকে কত দিনের? আজ থেকে ধরুন মতিপাগল আজকে ওই 45 বছর তো চলো আগের আগে বলছি। আচ্ছা, আপনি কি হন মতি পাগলের? আমিও ওনার বাবারও সে আর কি ধরা। এখানে বাড়ি উনি ছোটোবেলা থেকে ওনার সাথে এই জায়গাটার নাম কি? পার্বতীডাঙ্গা। পার্বতীডাঙ্গা। এটা পার্বতীডাঙ্গা। এই মতিপাগলেরই জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আপনারা জানেন যে মতি পাগল মতুয়া জগতের একজন অবিসংবাদিত একজন মতুয়া, এবং এই এত সময় আমি যেখানে ছিলাম মালদহ জেলা সম্মেলনে, সেখানে প্রত্যেকটা মানুষের মুখে মতি পাগলের একাধিক আলোচনা। কিন্তু সেই মতি পাগল আছেন মালদহতে, কিন্তু
মতি পাগল সম্পর্কে যে এত জনশ্রুতি রয়েছে এ বিষয়ে কি কোনো লিখিত কিছু আছে? লিখিত তেমন কোনো গ্রন্থ আমি এখন পর্যন্ত পাইনি, সব প্রচারিত মানে মানুষের মুখেই। কিন্তু এটা তো একসময় হারিয়ে যেতে পারে। তো আমি তোমাকে বলবো যে মতি পাগলের সম্পর্কে কিছু লিখিত, তার জনশ্রুতি, তার চিন্তাভাবনা, তার দর্শন, আমি যতদূর জানি তিনি একজন হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ সৈনিক ছিল। সৈনিক ছিলেন এবং প্রচার প্রসারে, এবং তারই তো ভ্রাতুষ্পুত্র আমাদের অখিল কাকু। অখিল বিশ্বাস, শ্রদ্ধা অখিল বিশ্বাস, তার ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্র। মানে মতি পাগলের ভাইয়ের ছেলে। ছেলে। কোন ভাইয়ের ছেলে? দাদার ছেলে। হ্যাঁ, দাদার ছেলে। জেঠু তো ভাই জেঠু। গেল ভাই। তোমার হয় জ্যাঠা। যেটার ছেলে। এখন কাকা আমাকে অনেকবার বলেছিল এখানে আসার জন্য, শুধু আমার এই বাড়িটায় আসতে বাকি ছিল বোধহয়। তো যাই হোক, আজকে আমি এলাম, ভালো লাগলো। কিন্তু মতুয়াদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা মতি পাগলকে ভালোবাসেন তারা অন্তত মতি পাগলের জীবনীটা এবং মতি পাগলের যে কৃতকর্ম, তিনি কিভাবে মতুয়া ধর্মদর্শন প্রচার করেছেন, তিনি কিভাবে একজন মানুষকে মতুয়ার পথে এনে একজন সৈনিক তৈরি করেছেন, সেগুলো লিপিবদ্ধ হলে আমার মনে হয় সুবিধা হবে। আমি দেখছি, চেষ্টা করবো যে কোথায় ওনার যেটা তো ভক্তমুখে প্রচলিত রয়েছে হ্যাঁ, অনেক সব। লীলা, সেটা যদি কারো লিখিত থাকে আর যদি লিখিত অন্ত একজন আছে ওই লেখার জন্য একটু প্রস্তুতি নিয়েছে, তিনি মতি পাগলের কোন জায়গা কী লীলা, কোন জায়গা কী করছে সেই সম্পর্কে কিছু লিখিত লিখছেন উনি। লিখেছেন? লিখতেছে। তার নাম কি? নামটা বলতে পারবো না, আমরা ওই মতি পাগলের ওই সমাধি ওখানে গিয়েছিলাম। জয় হরি বল। তা আমরা আজকে আসলাম এবং এই বাড়িটাই তো তিনি থাকতেন। সেই বাড়িতেই রাখতেন। এখানে এই অনুষ্ঠান হয়। এখানেই অনুষ্ঠান হয়, নিচে অনেকটা জায়গা আছে প্রসাদ বিতরণের জন্য। এই যে আমি আপনাকে বলছিলাম শালুকা বসে যে মতি পাগলের, আপনি চেনেন আমাকে? হ্যাঁ কোথায় দেখেছেন আমাকে? মহিষাল, মহিষাল। মহিষাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এদিকটা পুরো তখন লোক থাকে না? পুরো একদম ওই নিচে জায়গা আছে, ওই যে বড় বড় কড়াই রাখা আছে, দেখেছো? চলো তো একটু কড়াইটা হিসেবে দেখি। আমরা শুনেছি যে মতি পাগল তিনি যখন কোনো অনুষ্ঠানে যেতেন, সেখানটার অনুষ্ঠানের উনি পিছনে বসতেন, মানে ভক্তরা সামনে থাকতো, উনি পিছনে বসতেন। এটা কি সঠিক? এর কারণ কি? উনি কথা কম বলতেন, ওনার কাছে হাজার প্রশ্ন নিয়ে যেত, উনি 1 থেকে 2 বাক্যে সমস্ত সমাধান করে দিতেন। বাহ, উনি এমন আধ্যাত্মিক ছিল। ওনার সঙ্গে যারা ঘুরেছেন, এবং স্বয়ং আমার বাবা একজন ছিল ওনার আচ্ছা, সঙ্গে সাথী। সাথী, ওনার সঙ্গে সঙ্গে চলতো। তোমার বাবা বেঁচে আছেন? না, বাবা নেই তো, বাবা মা চলে গেছে আজকে 11 বছর হয়ে গেছে, 96 বছর বয়স হয়ে গেছিল বাবা। ও, মা আছে 100 বছর বয়স, এখনো আছে, দেখা হয় না। কথা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ মতি পাগল সাহেব বলতে পারবে? হ্যাঁ। ভিডিওটা কাটবা না, রেখে দেবো, ওখানে নেবো কিছু। আচ্ছা আমার মা আচ্ছা, আমাদের সঙ্গে দেখেছে না কথা বলে? এইখানে খাওয়া দাওয়া, ওই যে কড়াই দেখতে পাচ্ছেন, হুম। এখানে কত? এখানে পুরো প্যান্ডেল করে দেওয়া হয়, এখানটা এই বাউন্ডারি দেওয়াল করা আছে যাতে নিয়ে যায় ধস না না। 10 না নামে। তো একসঙ্গে প্রায় 300-400 লোক একসঙ্গে খায়। ওই উল্টো রথের দিনের সমস্ত অনুষ্ঠান। আচ্ছা, প্রসাদ 2 দিন পুরো একদম, আমাদের তখন কোনো এই থাকে না। এবার আমি এখানে বসেছিলাম, আমি 20 ঘন্টা শুধু জল খেয়েছিলাম। বাহ, তুমি সত্যি দাদা, তোমার ওই দিকে সব দায়িত্ব দিয়ে আছে বলে আরাধনা পরিচালক আছে, যে পরিচালনা করতে করতে তখন তো সত্যি। আসর ছেড়ে তো যাওয়া যায় না। আরে দাদা, আমি যে বুঝি সিআইএসি অফিসার, তার যদি এই বেশ, এটা কি বোঝায়? তো সেই জায়গায় একটু আজকে মন্দিরটা ভালো করে দেখাও। 2 বছর ধরে আসছে, যে এখন পাগল যদি কৃপা করে সেই সময় যদি ছুটি দেয় আমাকে 5 দিন পাবো, তাহলে প্রত্যেক বছরই আসবো। এদের এখানে পাগলের যারা ভক্ত আছে তাদেরও খুব ইচ্ছা যে আমি এখানে আসি। এই যে পাগলের তোমার বাড়ি কি এখানে ঘুরে? হ্যাঁ যাবো তো, এখান থেকে যাবো একটু বিএসএফ ক্যাম্পে দিই। 10 বছর থেকে 15 বছর আগের থেকে আমি ওনার সঙ্গে চলছি। মতি পাগল দেখতে কেমন ছিল? মতি বলে একবার অবিকল এরকম কালো ছিল, ওই পর্যন্ত ওই ছিল, মাথাটা ওই চোখটা দেখছো ডিফেক্ট আছে, আর মাথাটা এই পর্যন্ত আচ্ছা, তার মানে হারানন্দার মা তো আরো বেশি দিন দেখেছে। না, উনিও বেশি দিন দেখে নাই। হয়তো উনি একটু বয়স বেশি ছিল, কিন্তু আমি আগা গোড়াই। তখন আপনার বয়স কত? আমি যখন প্রথম দেখেছি তখন আমার বয়স খুব হলে 12-13।
ও, তার থেকে তো আমার উকিল কাকুই বেশি ভালো বলতে পারবে। ওকে কাকা না যেটা চলো। জয় হরি বল। ওমা, তুমি ওই মতি পাগলকে দেখেছো? হ্যাঁ দেখেছো? হ্যাঁ মনে আছে? হ্যাঁ দাদু আর সম্পর্কে। তাই? হ্যাঁ যখন তুমি মতি পাগলকে দেখেছো তখন তোমার বয়স কত হবে? আমার বলা কষ্ট বাবা, মনে থাকে না। তা দেখেছো তো? হ্যাঁ কেমন লোক ছিল সে? লোক খুব ভালো ছিল, একেবারে সরল, সরল ছিল? একেবারে সরল। আচ্ছা, মানুষের জন্য তাদের চিন্তা ভাবনা কেমন ছিল? হ্যাঁ আমার ছেলেটারে এই শনিবারে সাপে কামড়ালো, আমি গেলাম দাদু একটু জাড়িয়ে দাও। কোন ছেলেটা? আমার ছেলে নাম কি? কাশীনাথ মণ্ডল। আচ্ছা। তা সে কয় কি যে তোর ছেলের কিছু আয় নাই। আমি কই তুমি বঙ্গিয়ে রে না বুড়ো, আমার ছেলেটা জাড়িয়ে দাও। কয় থাম তো। আমি বসে রইলাম, তা জাড়িয়ে দিল, কয় যা, আর কিচ্ছু নাই। আচ্ছা, তো মতি পাগলের তো অনেক এরকম, আমি গ্রামে এসে শুনছি এই অলৌকিক কাহিনী, এই অলৌকিক কাহিনী। এটা কি সত্যিই ছিল? পারতো অনেক কিছু পারতো? ওনার মনে কোনো ইচ্ছে ছিল না, উনি পারতো অনেক কিছু পারতো, কিন্তু ওনার কাছে চাইয়ে নিতে হতো। মতি পাগলের যেমন মানসিকতা ছিল, তা ওইরকম এখন এই অঞ্চলের অনেকেই সেই ধারাটাই ধরে রেখেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মতি পাগল মূলত এখানে বেশি থাকতো না কলকাতার দিকে বেশি থাকতো? ওই নদী ওই দিকে বেশি থাকতো। ও, হেঁটেই বেশি চলতো? হ্যাঁ, ছেলের এত ভালো ছিল না। আচ্ছা, এখনো এখানে অনুষ্ঠান হয়? ওই মতিপাগলের বাড়ি, হ্যাঁ। হ্যাঁ বড় অনুষ্ঠান হয়। মতি পাগলের সঙ্গে তোমার কথা বলা আর কোনো কিছু মনে আছে? কাছে কত রহস্য করছি। তাই? হ্যাঁ দাদু নাতি হিসেবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। জয় হরি বল। হরিবল হরিবল। এই গোসাইয়ের নাম কি? রবি সাধু বলেই জানতো ওনারা সবাই। এই রবি সাধু মতি পাগলের সঙ্গে মতি পাগলের সঙ্গেই চলা মানুষেরই, মতি পাগলের সঙ্গেই চলেছে। এই বাবা চলতো এনার রবি সাধু বলেই জানতো। আর একজন ছিল ভরত সাধু, এবং উনি আমার কাকা হয়, উনিও চলে গেছেন লীলা সম করে। তো ওনারাই মতি পাগলের সঙ্গে একনিষ্ঠভাবে চলতো। যেমন আমার বাবাও মানে মতি পাগলের মতো অনেকটা কথাবার্তা কম বলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার একটা পরিচিতি আছে এখানে যে উনি কোনো মানে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা কোনোদিন বলতো না। ও, যারা খুব জ্ঞানী মানুষ তারা এটা ছিল। ক্যামেরাটা কি অফ ছিল নাকি? হ্যাঁ, আমি তো অনই করিনি। আমরা এই অঞ্চলে এসে যতটা শুনলাম, যেমন এখানেরই কৃতি সন্তান আমাদের হারাধন দাদা, এদের বাড়ি মতি পাগলের বাড়ি থেকে একদম কাছে, একদম সন্নিকটে। তো এখানে এসে তাদের মুখে শুনে আমার খুব ভালো লাগলো যে, এবং এদের বাড়িটা কিন্তু এই অঞ্চলটা হচ্ছে একদম ওই বাংলাদেশ তো কাছে, সীমান্তে 500 মিটার দূরে এখান থেকে 500 মিটার দূরে বাংলাদেশ। তো এই সীমান্তবর্তী অঞ্চল এবং উত্তরবঙ্গের সর্বত্রই মতুয়া ধর্মের প্রচার প্রসারে অনবদ্য নাম ছিল মতি পাগল। এটা এরা গর্বের সাথে বলে যে আমাদের এই অঞ্চলে প্রথম মতুয়া জাগ্রত পুরুষ যিনি নারকেলবাড়ি গোবর্ধন পাগলের ধারা ছিল মতুয়া পাগল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।